নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদিরায়েৎ। স্বধর্ম পালন উপাখ্যান। ইনি সেই কৌশিক ব্রাহ্মণ যিনি বেদাধ্যয়ী, তপপরায়ণ ও ধর্মশীল, অঙ্গ উপনিষদের সহিত তিনি বেদোধ্যায়ন করেছিলেন। ইনি সেই তেজস্বী ব্রাহ্মণ যার দৃষ্টিমাত্র এক বকপক্ষিণী ভস্মীভূতা। ব্রাহ্মণ বৃক্ষমূলে বসে বেদপাঠ করছিলেন, তখন ওই বকপক্ষিণী গুপ্তভাবে থেকে তার মস্তকে বিষ্ঠা ত্যাগ করেন। ব্রাহ্মণের ক্রোধ হয়, তিনি পক্ষিণীর মৃত্যু কামনা করে ক্রোধ চক্ষে দৃষ্টিপাত করতেই তার এই পরিণাম ঘটে। তবে ব্রাহ্মণের তপশক্তির অহংকার হয়, আবার অনুতপ হয়। এই মানসিকতায় নিয়ে তিনি বেরোন ভিক্ষায়। প্রথমে যান এক পূর্ব পরিচিত গৃহস্থর দ্বারে। অন্তপুর থেকে বেরিয়ে আসেন সাধ্বী গৃহলক্ষ্মী। দালান বড়ে তিনি ভিতরে যান, দীর্ঘ সময় কেটে যায়। গৃহিণী ফিরেন না, ভিক্ষাও দেন না। ব্রাহ্মণ কর্মে বিরক্ত, ক্ষুব্ধ। গৃহিণীর বিলম্ব কেন? কারণ তিনি যখন ভিক্ষাপাত্রটি পরিষ্কার করেছিল তখন ওই তার আরাধ্য পতিদেবতা গৃহে ফিরেছেন। তিনি শ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত। অমনি সাধ্বী ব্রাহ্মণকে ছেড়ে পতি সেবায় নিরতা। তাকে পা ধোয়ার জল, মুখ ধোয়ার জল, আসন, ভক্ষ্য দান করলেন। এতে দেবীর বিলম্ব হয়। এই নারী নিত্যই অনুরাগের সঙ্গে পতির উচ্ছিষ্ট ভোজন করেন এবং পতির চিত্ত অনুসরণ করেন। তিনি সদাচার সম্পন্ন, পবিত্রা, গৃহকর্ম নিপুণা, পরিজন ঐতেশী, সংজিতেন্দ্রিয়া, দেবতা অতিথিবৃত্ত, শ্বশুর এর সেবাকারিণী, শ্বশুর শাশুড়ি সেবা করেন। আদর্শ গৃহিণীর সমস্ত গুণসত্তাই তার ভিতরে বর্তমান। তিনি পতিপ্রাণ, পতিতার সাক্ষাৎ দেবতা। আজও তিনি পতিসেবায় তন্ময় প্রাণা। হঠাৎ মনে পড়ে যায় ব্রাহ্মণের কথা। ব্রাহ্মণ অনেকক্ষণ অপেক্ষা করছেন। লজ্জার কথা, তিনি তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে আসেন দ্বারে। ব্রাহ্মণ তখন ক্রোধে জ্বলছেন। আর একটি প্রাণকে তিনি পুড়িয়ে মারবেন নাকি? হে বড় বর্ণিনী, এটা কি হলো? আপনি আমাকে দাঁড়ান বলে এখানে আটকে দিয়ে গেলেন, কিন্তু বিদায় তো করালেন না। জ্ঞানী ব্রাহ্মণ, আমাকে ক্ষমা করুন। স্বামী আমার কাছে প্রধান দেবতা। তিনি পরিশ্রম করে, অর্থাৎ পরিশ্রান্ত, ক্ষুধার্ত হয়ে ঘরে এসেছেন, তাই আমি আগেই তার সেবা করেছি। তুমি ব্রাহ্মণের চেয়ে পতিকেই শ্রেষ্ঠ মনে করেছ, গৃহধর্মে রয়েছে, অথচ ব্রাহ্মণের অবমাননা। স্বয়ং ইন্দ্র ব্রাহ্মণের নিকট নতশির। মানুষের আর কি কথা? তুমি নিজে জানো না এবং বিদ্যদের মুখে শুনুনি অগ্নিতুল্য ব্রাহ্মণরা পৃথিবীটায় দগ্ধ করতে পারেন। বকপক্ষিণী ভস্যকারী ব্রাহ্মণের ভিতরে ক্রোধ ও অহমিকা গর্জে ওঠে। সাধ্বী, বিনতা এবং কোমলভাষিনী ব্রাহ্মণকে অবমাননা করবেন কেন? তিনি ব্রাহ্মণ দেবতুল্য।
অনিচ্ছাকৃত ত্রুটির জন্য তিনি ক্ষমা প্রার্থিনী। ব্রাহ্মণের তেজ ও মার্ত গৃহধর্মচারিণীর ভালোই জানেন, তবে ব্রাহ্মণের ক্রোধ গুরুতর, আবার অনুগ্রহ গুরুতর। হে নিষ্পাপ ব্রাহ্মণ, আপনি আমাকে এই অতিক্রমের জন্য ক্ষমা করুন। তবে ব্রাহ্মণ, অতি শুশ্রূষায় যে ধর্ম হয় সেটা আমার ভালো লাগে। সমস্ত দেবতার মধ্যে পতি আমার পরম গুরু, তাই পতি শুশ্রূষারূপ ধর্মে আমি অধিক আচরণ করি। পতি সেবায় কি পেয়েছি শুনবেন। ক্রোধবশত আপনি বকপক্ষিণীকে দগ্ধ করেছেন, তা আমি জানতে পেরেছি। ধর্মচারিণীর উক্তিগুলোর ভিতরে কোনো উত্তাপ নেই, অহমিকা নেই, তবে তিনি যে নিজের সতীত্ব তেজের উল্লেখ করেছেন তা ব্রাহ্মণের মঙ্গলের জন্য। ধর্মাচরণের শক্তি অর্জিত হয়, কিন্তু সেই শক্তির অপচয় বা অপব্যবহার উচিত নয়। ক্রোধ মানুষের বড় শত্রু। ক্রোধ ও মোহ যিনি ত্যাগ করতে পারেন তিনিই খাঁটি ব্রাহ্মণ। যিনি জিতেন্দ্রীয়, ধর্মপরায়ণ, বেদাধ্যায়ী, পবিত্র, কামক্রোধ বিজয়ী, তিনি প্রকৃত ব্রাহ্মণ। সমস্ত মানুষ যার কাছে আত্মবৎ তিনি ব্রাহ্মণ। অধ্যায়ন, অধ্যাপনা, যজন, যাজন, শক্তি অনুসারে দান ব্রাহ্মণের বৃত্তি। অন্ত ইন্দ্রিয় দমন, বহিরিন্দ্রিয় সংযম, সত্য, সরলতা যার আছে তিনি ব্রাহ্মণ। কৌশিক ধর্মজ্ঞ, বেদজ্ঞ, পবিত্র বটেন, কিন্তু সাধ্যের মতে তিনি যথার্থ রূপে ধর্ম রহস্য জানেন না বলে মনে হয় না। ব্রাহ্মণ যদি যথার্থ রূপে ধর্ম জানতে চান তবে মিথিলা নগরে গমন করুন। সেখানে পিতা মাতা শুশ্রূষাকারী, সত্যবাদী, জিতেন্দ্রীয় এক ব্যাদ আছেন, তিনি তাকে ধর্ম বলবেন। ব্রাহ্মণ বলছেন, যদি আপনার ইচ্ছা হয় তবে আপনি সেই, ব্রাহ্মণকে বলছেন, আপনি সেই ধর্মব্যাদের নিকটে যেতে পারেন, তাতে আপনার মঙ্গল হবে। আর আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো আপনার সম্বন্ধে বেশি বলে ফেলেছি। ধর্মের বিষয়ে সকল নারী তো অবদ্ধা। বেদাজ্ঞ ব্রাহ্মণ যাবে ব্যাদের কাছে ধর্ম শিক্ষার জন্য, তাতে দোষ কি? ধর্ম অনুভূতিতে ছোট বড় ভেদ নাই। যে কোনো মানুষ ধর্ম জ্ঞানে সমুন্নত হতে পারে। ধর্মতত্ত্ব পঞ্চমের কাছে অধিগত করা যায়। ধর্মজ্ঞানে যিনি সিদ্ধ তিনিই বড়। কৌশিকের কিন্তু এখন আর কোনো অহমিকা নাই। সাধ্যে গৃহীত তপপ্রভাব দর্শনে তার যুক্তিযুক্ত উপদেশ শ্রবণে ব্রাহ্মণের মাথা ঠান্ডা হয়েছে, আর ধর্মব্যাদের সঙ্গ লাভের তার আগ্রহ কৌতূহল দুই বেড়েছে। শোভনে, আমি তোমার উপর প্রসন্ন। আমার ক্রোধ চলে গেছে। তুমি আমাকে যে মধুর তিরস্কার করেছো তাতে আমার মঙ্গল হবে। আমি মিথিলায় যাব, তোমার কথা অনুসারে কাজ করব। ভিক্ষা নিয়ে ব্রাহ্মণ ঘরে এলেন। কেবল মনে হচ্ছে ওই পতিপরায়ণ গৃহিণীর কথা। অন্তঃপুরচারিণী, গৃহবধূ এবং তেজ এতই বিবেক। অত্যাচার্যিত ব্রাহ্মণ নিজেকেই নিন্দা করতে থাকেন। সেই সাধ্যের কথা কি করে অবজ্ঞা ও অবিশ্বাস করা যায়? ওই মহিলার তেজ ও সর্বজ্ঞতা তো তিনি প্রত্যক্ষ করেছেন। কি করে? মহিলা জানলেন যে ক্রোধবশত তিনি এক বকপক্ষিণীকে ভস্ম করেছেন। ব্রাহ্মণের সংকল্প যে আজ ওই যাত্রা করব মিথিলায়।
রাজা জনকের প্রসিদ্ধ রাজধানী মিথিলা সৌন্দর্য, শৃঙ্খলা, শান্তি, ঐশ্বর্য মিথিলা নগরী অতুলনীয়। কিন্তু ব্রাহ্মণ এ সকলের প্রতি কোনো আসক্তি নেই। তিনি খুঁজছেন সেই ব্যাদের নিবাস। জনে জনে জিজ্ঞাসা করেন, কোথায় থাকেন সেই ধর্মব্যাদ? ব্রাহ্মণরা দেখিয়ে দেন ওই যে। কিন্তু এ কি কুৎসিত চেহারা, নোংরা মাংসের দোকান। ব্যাদ হরিণ ও মহিষের মাংস বিক্রয় করছে, প্রচণ্ড ভিড় দোকানে। বিশুদ্ধ ব্রাহ্মণ পিছিয়ে পড়লেন না। সব কাজ ফেলে ছুটে আসেন ব্যাদ। ভগবান দ্বিজশ্রেষ্ঠ, আপনাকে অভিবাদন। আপনার সুখে আগমন হয়েছে তো? আপনার মঙ্গল হোক। আর আপনার সব বিষয় মঙ্গল তো? আমি সেই ব্যাদ। আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে এক পতিব্রতা এখানে পাঠিয়েছেন এবং যে জন্য আপনি এসেছেন তা আমি সব জানি। আচার্য, এ কি আচার্য, অদ্ভুত আচার্য! ব্যাদ সব জানেন? ব্রাহ্মণ বিস্ময় অভিভূত। ধর্মব্যাদ তাকে অতি সাদরে স্বগৃহে নিয়ে যান, কারণ এই নোংরা দোকান ঘরটা তো ব্রাহ্মণের উপযুক্ত স্থান নয়। ব্রাহ্মণ নিঃসংকোচে ব্যাদের অনুসরণ করেন। বর্ণাশ্রম বিহিত যথাপ্রাপ্ত কর্ম সন্তুষ্ট চিতে আচরণ বৈদিক ধর্মের মূল ভিত্তি শিক্ষা, ধর্মের শিক্ষা। ব্যাদ যথাপ্রাপ্ত কর্ম করছেন, তিনি বর্ণাশ্রম ধর্মে আছেন, সুতরাং তিনি ঘৃণা হবেন কেন? অধুনা বর্ণ হিন্দু বা তপশিল হিন্দুদের মধ্যে সংরক্ষণাদি বিষয় নিয়ে দ্বন্দ্ব, ঈর্ষা, কলহ চলছে। এই প্রশ্নটি রাজনৈতিক চেহারা নিয়ে আরও প্রকাট ও ভয়াবহ হয়ে উঠছে। কখনো কখনো খুনোখুনির মতো দুঃখজনক ঘটনাও ঘটে। সামাজিক অযোগ্যতা নিবারণ আইন থাকা সত্ত্বেও তার যথোপযুক্ত প্রয়োগ হচ্ছে না। ফলে হিন্দু সমাজে বিভেদ অপসারিত না হয়ে বরং আরও বাড়ছে। এই সময় ব্রাহ্মণ ধর্মবাদের কাহিনীর ন্যায় মহৎ দৃষ্টান্ত আমাদিগকে আবল দিতে পারে। কৌশিক ব্রাহ্মণ তথাপি ব্যাদের মুখ থেকে ধর্ম উপদেশ শুনছেন। পাদ্যর্ঘ আসন স্বীকারপূর্বক ব্রাহ্মণ যে প্রসঙ্গ সর্বাগ্রে উত্থাপন করেছেন সেটির আলোচনা মুখবদ্ধ। স্বাভাবিক কারণে কৌশিকের মনে প্রশ্ন, এই সব তো সর্বজ্ঞ মানুষের পক্ষে মাংস বিক্রয় বৃত্তিটা সমীচীন নয়। প্রকাশ্যেই বলেন এই মাংস বিক্রয় ব্যবসাটা আপনার উপযুক্ত নয়, এটাই আমার ধারণা। ব্যাদ উত্তরে বুঝিয়ে দেন যে এটা কোনো দোষের নয়, কারণ এটা তার বংশগত বৃত্তি। এতে ব্রাহ্মণের অনুতাপের কিছুই নেই। ব্যাদ বিধাত্রী নির্দিষ্ট এই স্বধর্ম পালন করেছেন এবং বৃদ্ধ পিতামাতার শুশ্রূষায় নিহত আছেন। ব্যাদ সত্য কথা বলেন, অনসূয়া করেন না, শক্তি অনুসারে দান করেন। দেবতা, অতীত ভৃত্যদের ভোজন অবশিষ্ট আহার করেন। কারোর কুৎসা করেন না, বলবানের নিন্দা করেন না। ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন কর্তব্য নির্দিষ্ট। জনকের রাজ্যে প্রত্যেক বর্ণই নিজ নিজ কর্তব্য নিরত আছেন। এ রাজ্য সুশাসিত, সুশৃঙ্খলিত। ব্যাদ নিজে কোনো প্রাণিহিংসা করেন না। অন্য লোকের নিহত বরাহ মহিষ যোগান দেন। সারাদিন উপবাস থেকে রাত্রে আহার করেন। বিবাহিত জীবনে তিনি সংযমের পূর্বক বিধি মেনে চলেন।
বিভিন্ন যথাপ্রাপ্ত কর্মের মহিমা বর্ণনা সূত্র ধরে আলোচনাকালে ব্যক্তিগত পারিবারিক জীবনে সদাচার বিধি বর্ণিত হয়। তারপর গভীর থেকে গভীরতর তত্ত্বে প্রবেশ, সে আলোচনা দীর্ঘ। ধর্ম ও আধ্যাত্মিকতার সূক্ষ্ম রহস্য ব্যাদকণ্ঠে ব্যাখ্যাত। ব্রাহ্মণ একান্তভাবেই মুগ্ধ। তিনি মাঝে মাঝে বক্তাকে প্রশ্ন করছেন, ব্যাদ উত্তর দেন, যা বেদ ও শাস্ত্র অনুমোদিত, যা যুক্তিনিষ্ঠ, জ্ঞান বিজ্ঞানসম্মত, অথচ অতি সহজবোধ্য। সর্বশেষ তিনি অনাসক্ত বৈরাগ্যর উপর গুরুত্ব দেন এবং অন্তিমে ভগবৎ প্রাপ্তি, গোবিন্দ চরণ প্রাপ্তির কথা বলেন। বর্ণ ধর্ম থেকে যে আলোচনা আরম্ভ, মোক্ষযোগ তার পর্যবসান। কৌশিক ও ব্যাদের এই কথোপকথনের ব্যাদ গীতা নামে জগতে প্রসিদ্ধ। বক্তার শেষ পর্যায়ে ব্রাহ্মণের প্রশ্ন, হে মহাত্মা, ব্যাদ, আপনি তো কখনো বেদ অধ্যয়ন করেননি, কোনো ব্রহ্মজ্ঞ গুরুর শিক্ষাও পাননি, অথচ আপনার সমস্ত বক্তব্যই বেদ ও বেদান্ত সম্মত। আপনি ধর্মের এই গূঢ় রহস্য জানলেন কোন সাধনে, কিভাবে জানলেন? দ্বিজোত্তম, আসুন দেখুন আমি যে ধর্মের সিদ্ধি লাভ করেছি। এরূপ বলে ব্যাদ ব্রাহ্মণকে নিয়ে যান তার অন্তঃপুরে। ধর্মের সাধন তিনি চোখে দেখিয়ে দিবেন। ব্যাদ মোটামুটি সঙ্গতিশালী, চাল মহল্লায় পাকা বাড়ি, সুপরিচ্ছন্ন, চিত্তাকর্ষক, পরম সুন্দর, সুগন্ধ ভরপুর দেবগৃহতুল্য একটি কোঠায় ব্যাদের বৃদ্ধ পিতামাতার অবস্থান করছেন। খাওয়া দাওয়া হয়ে গেছে। সাদা ধবধবে কাপড় পরে বিদ্যা ও বৃদ্ধ প্রসন্ন চিত্তে অবস্থিত। ঘরের ভিতরে গিয়ে ব্যাদ সর্বাঙ্গে পিতামাতার চরণে লুটিয়ে প্রণাম করলেন। তারা পুত্রকে বর্ষণ করলেন আশীর্বাদ। ব্রাহ্মণ কৌশিককে পিতামাতার সঙ্গে পরিচয় করে দিয়ে ব্যাদ বললেন, ব্রাহ্মণ, এই আমার সাক্ষাৎ ভগবান। দেবতার সম্বন্ধে যে কর্তব্য, সে সমস্ত কর্তব্যই আমি পিতামাতার সম্বন্ধে পালন করি। পিতা মাতাও চ ভগবান নতেও মে দৈবতহং মহৎ তদ্দৈবতেব্য কর্তব্যাং তদেতাভ্যাং করম্যহম। এই বিদ্যাদয় ইন্দ্রাদি 33 দেবতার ন্যায় আমার কাছে পূজনীয়। এদের পূজার জন্য আমি উপচার সংগ্রহ করি। ফল ফুল রত্ন দ্বারা এদের আমি প্রসন্ন করে থাকি। এরা আমার কাছে আভরণীয়, গাহরপত্য, দক্ষিণাগ্নি তুল্য এবং চতুর্বেদের ন্যায় এনারা আদরণীয়। ব্রাহ্মণ, এদের জন্য আমার সব, আমার প্রাণ, আমার পুত্র কলত্র, আমার আত্মীয় বান্ধব, আমি পুত্র কলত্রের সঙ্গে মিলিত হয়ে সর্বদা এদের এই শুশ্রূষা করি। আমি নিজেই স্নান করাই, পা ধুয়ে দিই এবং খাওয়াই। পিতামাতাকে সর্বদা প্রিয় বাক্য ও অপ্রিয় আচরণ করি না। এরাই আমার কাছে সাক্ষাৎ ধর্ম। পিতামাতা, অগ্নি, আত্মা, আচার্য, এই 5টি হলো গুরু। এই পঞ্চগুরুর সম্বন্ধে যিনি যথানিয়মে চলেন তার নিত্যই অগ্নিহোত্রে সেবা করা হয়। এই তো আমাদের সনাতন ধর্ম। এই ধর্মের আচরণে আমরা দিব্য চক্ষু লাভ। ব্রাহ্মণ পিতামাতার সেবারূপ আমার তপস্যা শক্তি প্রত্যক্ষ করুন। সত্যবাদিনী, জিতেন্দ্রীয়, পতিব্রতা এক গৃহিণী আমার কাছে ধর্ম শুনবার জন্য পাঠিয়েছেন, তা আমি জানতে পেরেছি।
আমি যে আমার তপবল আপনাকে দেখালাম তা আপনার কল্যাণের জন্যই। শুনুন ব্রাহ্মণ, আপনার হিতের কথাই বলবো। আপনি পিতামাতাকে সেবা করুন। পিতামাতার অনুমতি না নিয়ে আপনি বেদাধ্যয়ন বা গৃহত্যাগী, এ কাজ অসম্মত। ঘরে গিয়ে দেখুন আপনার শোকে আপনার পিতামাতা কেঁদে কেঁদে অন্ধ। আপনি সত্তার বাড়ি ফিরে যান, পিতামাতার প্রসন্ন করুন, তা না হলেই কিছুই হবে না। ব্রাহ্মণের জ্ঞান উদয় হলো। বলেন, ভাগ্যবশত আমি এখানে এসেছিলাম এবং আপনার সঙ্গে এই সম্মিলন। এইরূপ ধর্ম প্রদর্শন জগতে দুর্লভ। আমি নরকে ডুবতে বসেছিলাম, আপনি আমাকে উদ্ধার করেছেন। আপনার বাক্যই শিরোধার্য। আপনার উপদেশ অনুসারে আমি পিতামাতার সেবাই করব। মাতৃপিতৃব্যং শুশ্রূষাং করিষ্যে বচনং তব। বর্তমানে বহু সংসারের স্বামী স্ত্রীতে মতের মিল নেই, পরস্পরের দ্বন্দ্ব, বিচ্ছেদ। উপযুক্ত পুত্র বৃদ্ধ অসহায় পিতামাতাকে সেবা শুশ্রূষা করা দূরে থাক, তাদের প্রতি ন্যূনতম কর্তব্য পালন করে না। হিন্দুর গারস্থ জীবনে পূর্বের ন্যায় শান্তি, সুখ, শৃঙ্খলা, সহযোগিতা ক্রমেই দুর্লভ। এই উপাখ্যান বিভ্রান্ত মানুষকে প্রচুর শিক্ষা দিবে। তাই বলছেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপেয়ম পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ওং তৎসদম।